হ্যালো ভিউয়ার্স, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভাইরাল প্রদীপটা বানালাম। কিছু প্রদীপ আর একটা সরা নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে। এবার এই সরাটা চারপাশে প্রদীপগুলোকে একদম সমানভাবে অ্যারেঞ্জ করতে হবে। সাথে নিতে হবে একটা এমসিল। আচ্ছা, এমসিল কিন্তু 10 টাকারও হয়, 20 টাকারও হয়। আমি 10 টাকা দুটো প্যাকেটে এনেছি, ওতেই আমার হয়ে গেছে। এবার এমসিলের এই যে দুটো পার্ট দেখছো, খুব সুন্দর করে মেশাতে হবে, নয়তো এমসিল কাজ করবে না। অনেকে অবশ্য এমসিলের বদলে ক্লে ইউজ করে, কিন্তু ক্লেতে না অতটা মজবুত হয় না। এমসিলটা নিলে খুব ভালো মজবুত হয়, এই জোড়া লাগে এবং খুব শক্ত সমর্থভাবে থাকে। তো এমসিলটা দেওয়ার আগে আমি একটু ফেভিকল লাগিয়ে নিয়েছি বোথ সাইডে, প্রদীপের দিকটা আর সরার দিকটা। এবার মাঝখানে এমসিল দিয়ে আর একটুখানি আঠা দিয়ে প্রদীপগুলোকে সুন্দরভাবে আটকে দিতে হবে, আর একদম চেপে দেবে যাতে খুলে না যায়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এমসিল দিয়ে কিন্তু তোমাকে সারা রাত রেখে দিতে হবে, একদম যেন নড়াচড়া না হয়, তাহলে কিন্তু ওটা লুজ হয়ে যাবে, এতে খুলেও যেতে পারে। তাই এটা করে সারা রাত রেখে দিলে মজবুতভাবে ওগুলো জুড়ে যাবে, আর দেখবে এত সুন্দর জুড়ে গেছে যে খোলার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু ক্লেতে জানো তো সেটা সম্ভব না। ক্লেতে আমি শুনেছি ওটা খুলে যায়। এই ভাইরাল প্রদীপটা এবার অনেকেই বানিয়েছে, আমি ইউটিউব দেখে অবশ্য শিখেছি, তো তোমরাও এখান থেকে শিখে নিতে পারো। এই দেখছো মাঝখানে এটা একটা ছোট সরার ওপর একটা ঘটি বসিয়ে ওপরে একটা প্রদীপ লাগিয়েছি। তো এটাকেও আমি সারা রাত ফিক্সড করে রেখেছিলাম মাঝখানে এমসিল দিয়ে। এবার এটাকে আমি ফিক্সড করব না সরাটার মধ্যে, কারণ আমি প্রদীপটা দুভাবে ইউজ করব। তো চলো আগে সরাটাকে রং করে নিই। আমি কাঠের কালারটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তাই আমি ওই কালারটাই দিয়েছি। দেখো, আমি একটু কিউরিওসিটি ছিল, মাঝখানে খুলে দেখতে গেছি, 2-3টে প্রদীপ খুলেও গেছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, খবরদার হাত দেবে না, সারা রাত যেন ওটা ফিক্স থাকে। এবার মাঝখানে যেটা বসাবো, একটা সরার ওপর একটা ঘটি, তো ওইটাকে কালার করে নিচ্ছি লাল রঙের। আমি আলাদা করে কিচ্ছু কালার কিনিনি, আমার বাড়িতে যেটুকু ছিল সেই কালারগুলোই আমি ইউজ করেছি। আমার কাছে কিছু কালার সবসময় থাকে, কারণ আমার একটু ক্রাফট ওয়ার্কের নেশা আছে। তো এটাকে কালার করে নিলাম। এবার এটা বসাবো মাঝখানটায়। এটা কখনো বসাতেও পারো, আবার কখনো নাও বসাতে পারো, তাই এটা ফিক্সড করে নিই। এইবার দেখো, এটা কালার হয়ে গেছে, প্রদীপগুলো কালার হয়ে গেছে। আমি একটা গোল্ডেন টাচ দিয়েছি, যাতে একটা আলাদা ফিনিশিং টাচ আসে, একটা বেশ আলাদা লুকস লাগে। কেমন হয়েছে এটা তৈরি? দেখো, এটা সরিয়ে দিলাম। এবার মাঝখানটায় ফুল দিয়েও দিতে পারো, আবার এটা বসিয়েও দিতে পারো, তোমরা যেভাবে ইউজ করবে। তো আমি ওটা এবারের জন্য বসিয়েই দিয়েছিলাম, আর সব কটাতে একটা করে মোমবাতি লাগিয়ে দিয়েছি। জানিও কিন্তু কেমন হয়েছে।